এই দেখ বন্ধু, আমার পার্সোনাল কোল বালিশ তোর আছে? হ্যাঁ, তোর থাকবো কেমনে? তোর তো মাথায় দেওয়ার বালিশই নাই। আরে ভাই তুই ঠিকই বলছিস, এরকম পার্সোনাল কোলবালিশ আমাদের নাই। তোরটাকে যদি দিতি আমরা এই শীতে কয়েকদিন আরামে থাকতে পারতাম। তুই বিশ্বাস কর ভাই, তোর কোলবালিশ নিয়ে কিছুই করবো না, শুধু শুয়েই থাকবো। জীবনে যতগুলা বাঁশ খাইছি সবগুলা একসাথে করলে বিয়ের প্যান্ডেলটা হয়ে যেত। তা বান্ধবী, এতগুলো বাঁশ কি স্ব ইচ্ছাই খাইছ না মানুষ জোর করে বাঁশ দিয়েছে? গাইস, তোমরা কি জানো ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে হচ্ছে জাতীয় খেলা ফকাত ফকাত। साली चलती फिरती कोकेन है कोकेन। এই জন্যই তো বলি বান্ধবী, তোমার হেডলাইটের আলো দিন দিন এত বেড়ে যাচ্ছে কেন? তুমি মনে হয় ভালোবাসার জাতীয় খেলাটাই খেলো। हाय हाय इतना सुकून। ओह यार यार ये कितनी औसम है यार। আয়েশ আরাম আর কিচ্ছু লিগে না, চোদন আর খাওন আর কিচ্ছু। আরে বান্ধবী, তোমার তো সবকিছু মোটামুটি ভালোই আছে, তাহলে শোষা দিয়ে কাজ চালানো রাখবে কেন? তুমি শুধু রাস্তার মোড়ে চলে আসো, সিঙ্গেল ফলাফলের কোনো অভাব নেই। আই লাভ ইউ। সবাই তো একই রকম ভাবে প্রপোজ করে, তুমি একটু ইউনিক ভাবে করো। যদি হাতে রাখো হাত, তাহলে আমি ভাঙতে দেব আমার বাবার দেয়া বক্স খাট। আরে বান্ধবী, ভাইদের সাইজ তোমার বাবার দেওয়া বক্স খাট সে একা জীবনেও ভাঙতে পারবে না। ওই খাট ভাঙতে হলে 10 জনের প্রয়োজন হবে। क्या माल है यार। আরে ভাই, সলকেট আবার সলকেট কেমন জানে দিন দিন বেড়ে যাচ্ছে। সলকেট আবার যাবাইকে সলকেট ঠিক মতো খাচ্ছে নাকি? খেলে পারে ভাবে বাড়বে কেন? এই দেখো বন্ধুরা, মামামের জন্য খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি রান্না করে দেখো প্লেট দিয়ে এখন খিচুড়িটাকে ঠান্ডা করে নিচ্ছি। কেন বলো তো, শীতকাল তো, क्या माल है यार। তো ফ্যান চলে না, যে ফ্যান চালিয়ে দেবো ঠান্ডা হয়ে যাবে। তো আমাকে এই হাত দিয়ে এভাবে আমাকে প্লেট দিয়ে ঠান্ডা করে নিতে। আরে বৌদি, তুমি খিচুড়ি দেখাচ্ছ নাকি তোমার রসমলাই দেখে সিঙ্গেল ফলাফানদের লোভ দেখাচ্ছ? আমি তো কিছুই বুঝতেছি না। গাইস বলো তো, আমার হাতে এটা কি ফল? কেউ কি বলতে পারবে? এটা কিন্তু তরমুজ। আরে বান্ধবী, তোর হাতে যে কি সেটা তো আর আমরা যাই না, কারণ আমরা তো আর দেখতেছি না, আমরা তো দেখতেছি অন্য কিছু। দেখো কত বড় তরমুজ, এটা আমাদের বাড়িতে হয়েছে গাইস। সেই ওয়েট কেটে আমরা খাবো। তোমরা কি কেউ খেতে চাও? অবশ্যই কমেন্টে বলো আমাকে। আরে বান্ধবী, তুমি তরমুজ খাওয়ার দাঁত দিলা নাকি তোমার ব্যবসার প্রমোশন করলা? পাবলিক খুব ভালোভাবেই জানে। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে বান্ধবী, তো আস্তে আস্তে হাঁটো, কারণ গাছ থেকে ফল পড়ে গেলে সেই গাছের কোনো দামই থাকে না। আরে বান্ধবী, শুধু দৌলো দিয়ে খাবার ছবি দিয়ে আসতে আমার হাতে কোনো আইফোন নাই, পুরো কক্সবাজার খাবাইতে হবে, তাহলে শুধু আইফোন আর আইফোন। আরে বৌদি, একটা কথা বলে রাখো, তুমি কোনো একজনের সম্পদ না, তুমি পুরো দেশের সম্পদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো সবাই, আশা করি সবাই ভালো আছো। সবার দয়া আমি অনেক ভালো আছি। আর আমাকে বেশি বেশি ফলো করবা, শেয়ার করবা, নতুন নতুন ভিডিও। আরে বৌদি, এভাবে জিনিসগুলো নষ্ট করা তোমার কাছে না রাখলে ঝিঙ্গির পোলাপানদের দিয়ে দাও, তারা খেয়ে পরে বেঁচে থাকবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্রে বৌদিদের মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের দাঁড়িয়ে যাবে আমার পশম। আরে কাল নাগিনী বান্ধবী, তোমার বাচ্চার খাবার যে ফেটে যাচ্ছে সেদিকে একটু খেয়াল করো। 16 বছর বয়স আমার কচি ডাবের মতো, এই বয়সে প্রেম সুদা
साली चलती फिरती कोकेन है कोकेन। আরে বান্ধবী, তোমার কসি ডাব আছে, সেই কসি ডাব তোমার যাবার জন্যই রেখে দাও, কিন্তু তোমরা তো তা করবে না। সেই কসি ডাব বয়ফ্রেন্ডকে খাওয়ায় আর যাবার জন্য জোড়া নাইকে ধুয়ে দেবা। এক মাস জমিন চাষ করেছে, তারপরে সে বিদেশে গেছে, তারে দিয়ে জমিন চাষ করায়। আরে বান্ধবী, তোমার জমিন চাষ করতে হবে, ট্রাক্টরের অভাব পড়েছে নাকি? তুমি শুধু একটা সিগন্যাল দিয়ে দাও, দেখো সিঙ্গের পোলাপানের কোনো অভাব হবে না। তারে দিয়ে জমিন চাষ করায়, দরজা খুলে থাকিব বিয়া। আমার বান্ধবী কালো, আমি ফর্সা, তো কিন্তু আমার বিয়ে নেই। বলেন কি? আর জামাই আছে, বেবি কার মতো, কার মতো, কার মতো, কার মতো। আরে ভাই, এই 3 বান্ধবী যেভাবে পোস্টেড হয়ে আছে, এখন যদি 3টা ছেলেকে পাইতে তাহলে তাদের মধ্যে একদম শুষে খেয়ে ফেলতো। ডাকলা কেন হঠাৎ? একটা কথা বলার ছিল। বলো। আব্বু তোমাকে খুব পছন্দ করছে। এখন আর আমার পক্ষে সম্ভব না। কেন বেবি, কি হলো তোমার আবার হঠাৎ? তোমাকে ভালোবাসি, আর বিয়ে করলে তোমাকেই করব। তোমার আব্বুকে বলো আমাকে ভুলে যেতে। আরে বান্ধবী, তোমার চিন্তা ভাবনা এত নেগেটিভ, তোমার সাথে তো কথাই বলা যাবে না। কথা বললে আবার কি না কি ভেবে নাও। আচ্ছা, গাড়িটা আছি। কি রে পূজা, এতদিনের সম্পর্ক আমার ছেলের সঙ্গে, তুই নাকি বলেছিস আমার ছেলেকে তুই বিয়ে করতে পারবি না? निस्संदेह তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ বলেছি, বিয়ে করতে পারবো না, কারণ আপনার ছেলে দুধ আলা। আমার ছেলে তো দুধ বিক্রি করে ভালো ইনকাম করে, তাতে তোর সমস্যাটা কি? সমস্যা আছে, যদি কোনদিনও আমারটাও বিক্রি করে দেয়। আরে বৌদি, তুমি চিন্তা করো না, ভাই তোমারটা কখনো বেচবে না, কারণ তোমারটা ভাই রেখে রেখে খাবে। বিয়ে করার জন্য আপনার কিরকম ছেলে পছন্দ, ফর্সা ছেলে নাকি কালো ছেলে? ফর্সা কালো আসলে এটা ম্যাটার করে না। বলেন কি? কালোরাও তো মানুষ, ওদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করছে, ওদেরও মন আছে, ওদেরও মন চায় সুন্দর মেয়েদেরকে বিয়ে করার জন্য, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বা মানে পড়ানোর জন্য। তবে আমার মতে আমি ফর্সা ছেলেকে বিয়ে করবো। তাহলে বান্ধবী, এতক্ষণ কালো ছেলেদের সান্ত্বনা দেওয়ার কি দরকার ছিল? তাদের মনটাই তো তুমি ভেঙে চুরমার করে দিলা। এই মেয়েটাকে এই তোর এইগুলোই না আমার পছন্দ না। আর ও আমার পিসির মেয়ে, ছোটবেলায় আমরা একসঙ্গে খেলেছি, খেয়েছি, পড়তে গেছি, রুকো যারা, কত টাইম কাটিয়েছি। কোন হয় আমার? আরে বন্ধু, তোর প্রেমের রীতি এখানে টান, তাছাড়া শেষে এখন তো তোর দুঃখ আছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।